লেখিকা সুপ্রিয়া ঘোষের অপর্ণার সংসার। মা, ও মা, আমার নীল রঙের পাঞ্জাবিটা কোথায় রাখলে? আজ তো কলেজে রিউনিয়ন, তাড়াতাড়ি যেতে হবে, আর এদিকে কিছুই খুঁজে পাচ্ছি না। সকাল সকাল তনয়ের চিৎকারে অপর্ণার হাতের খুন্তিটা থমকে গেল। কড়াইয়ে তখন পাঁচফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করেছে। আঁচটা কমিয়ে আঁচলে হাত মুছতে মুছতে অপর্ণা বেরিয়ে এলো রান্নাঘর থেকে। একটু শান্ত হতো তনয়। তোর আলমারির বাদিকের তাকে ঠিক সাদা জামাটার নিচে রাখা আছে, কালই ইস্ত্রি করে রেখেছি, ভালো করে দেখেছিস? দেখেছি মানে? তন্ন তন্ন করে খুঁজলাম, তুমি না দিলে আমি কোনোদিন কিছু খুঁজে পাই না। তনয় বিরক্তির সুরে বলল। অপর্ণা ঘরে ঢুকে এক নিমেষে হাত বাড়িয়ে পাঞ্জাবিটা বের করে দিল। তনয় একগাল হেসে বলল, তুমি জাদুকর মা, একদম চোখের সামনে ছিল অথচ আমি দেখতেই পেলাম না। পাঞ্জাবিটা ছেলের হাতে দিয়ে অপর্ণা আবার রান্নাঘরের দিকে পা বাড়ালো। গলিয়ে দিয়ে তখন মাছওয়ালার ডাক শোনা যাচ্ছে। ওদিকে বিছানা থেকে অবিনাশবাবু হাঁক দিলেন, অপর্ণা, আজ কি খবরের কাগজটা আসেনি? আর শোনো, চায়ের সাথে দুটো বিস্কুট দিও তো, আজ একটু দেরি হয়ে গেল উঠতে। অপর্ণা দরজার গোড়া থেকে উত্তর দিল, কাগজ এসেছে, টেবিলের ওপরই আছে, আমি চা বসাচ্ছি, চিনি কি আজ একটু কম দেব? না না, যেমন দাও তেমনই দিও, শরীরটা আজ ঠিক লাগছিল না, একটু কড়া করে আদা দিয়ে চা করো দেখি। রান্নাঘরে ফিরে এসে অপর্ণা দ্রুত হাতে আদা থেতো করতে শুরু করলো। পাশেই রাখা আছে মেয়ে তিতলির টিফিন বক্স, ওটার কথা আবার তিতলি একবারও মনে করায়নি। অথচ অপর্ণা জানে আজ ওর দেরি করে ফেরার কথা, তাই একটু বেশি করে পরোটা আর আলুর দম গুছিয়ে রাখলো সে। নিজের কথা ভাবার সময়টুকু কই, সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়েছে ঘড়ির কাঁটার সঙ্গে লড়াই। অবিনাশবাবুর সুগার বিপির ওষুধ ঠিক সময়ে দেওয়া, তনয়ের কলেজের ব্যাগ গুছিয়ে রাখা, তিতলির জন্য আলাদা করে জল মেপে রাখা, সবটাই তার নখদর্পণে। চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকতেই অবিনাশবাবু বললেন, বসলে না, এক কাপ চা নিজের জন্য নিয়ে আসতে পারতে। না গো, এখন বসার উপায় নেই, তিতলি বেরোবে, ওর আবার বাসের টাইম হয়ে যাবে, তনয়ও তৈরি হচ্ছে, কাজগুলো সেরে তারপর একবারে বসবো। অপর্ণা হাসলো, সেই চেনা হাসি, যাতে কোনো অভিযোগ নেই। শোনো অপর্ণা, সামনে রোববার তো ছুটি আছে, ভাবছি তিতলির বন্ধুদের বাড়িতে নিমন্ত্রণ করবে কিনা। একবার ওকে জিজ্ঞেস করো তো, মেয়েটা কতদিন ধরে বলছে। হ্যাঁ, আমি আজই কথা বলে নেব, তবে রান্নাবান্নাটা কিন্তু আমিই সামলাবো, বাইরে থেকে আনানোর দরকার নেই। সবই তো তুমি সামলাও, নিজের দিকে তাকাও কোনোদিনও। অবিনাশবাবু চশমার ওপর দিয়ে একবার স্ত্রীর দিকে তাকালেন। অপর্ণার শাড়ির আঁচলটা একটু ছিঁড়ে গেছে কোণ দিয়ে, সেদিকে হয়তো অপর্ণার নজরই পড়েনি। অপর্ণা তখন তিতলির ঘরের দিকে যাচ্ছে। মা, আমার ব্যাগে একটা ছোট স্যানিটাইজার আর রুমাল দিয়ে দিও তো। তিতলির আবদার। সব দেওয়া আছে রে, জলের বোতলে একটু গ্লুকন ডি মিশিয়ে দিয়েছি, রোদে কষ্ট হবে না হলে। দুপুর গড়িয়ে বিকেল হলো, বাড়ির সবাই নিজের নিজের কাজে বেরিয়ে গেছে। অপর্ণা একা। সারাটা দিন ঘর গোছানো, ঝুল ঝাড়া আর রাতে রান্নার আয়োজন করাতেই কেটে যায়। আলমারি খুললে দেখা যায় অবিনাশবাবুর থরে থরে সাজানো জামা, তনয় আর তিতলির দামি সব পোশাক, আর এক কোণে অপর্ণার গুটি কতক সুতির শাড়ি। গত পুজোয় অবিনাশবাবু জোরাজোরি করে একটা সিল্ক কিনে দিয়েছিলেন, সেটা আজও ভাঁজ করা পড়ে আছে। অপর্ণার মনে হয় ওটা পরে কোথায় বা যাব, তিতলিকে দিলেই ওকে বেশি ভালো লাগবে। সন্ধ্যায় অবিনাশবাবু অফিস থেকে ফেরার সময় একটা বড় প্যাকেট নিয়ে ঢুকলেন। অপর্ণা তখন ঠাকুর ঘরে প্রদীপ দিচ্ছিল। শাঁখের আওয়াজ থামতেই অবিনাশবাবু ডাকলেন, অপর্ণা, এদিকে এসো তো। অপর্ণা বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? হাতে ওটা কি? আগে ব্যাগটা খোলো দেখি। অবিনাশবাবু সোফায় হেলান দিয়ে বসলেন। প্যাকেট খুলতে বেরিয়ে এলো একজোড়া সুন্দর চামড়ার চটি। অপর্ণা অবাক হয়ে চেয়ে রইল। আমার জন্য? কিন্তু আমার তো আগেরটা এখনো চলছে, কেন শুধু শুধু পয়সা খরচ করলে? চলছে মানে? কাল দেখছিলাম চটিটার একটা ফিতে খুলে গেছে, কাউকে কিছু বলনি ঠিকই, কিন্তু আমার নজর এড়ায়নি। পরে দেখো তো মাপটা ঠিক হয়েছে কিনা। অপর্ণা চটি জোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল না শেষ কবে সে নিজের জন্য একজোড়া চটি বা একটা নতুন চিরুনি চেয়েছিল। সংসারের হাজারো বড় বড় চাহিদার মাঝে তার ছোট ছোট না পাওয়াগুলো যে এই মানুষটা চুপি চুপি ডায়েরিতে লিখে রাখার মতো করে মনে রাখে, এটাই অপর্ণার সবচেয়ে বড় প্রাপ্তি। মা, ও মা, আজ রাতে কি রান্না হচ্ছে? খুব খিদে পেয়েছে। তনয় ফিরল কলেজ থেকে। অপর্ণা চোখের কোণটা তাড়াতাড়ি মুছে ফেলে হেসে বলল, তোর প্রিয় ডিমের ডালনা করছি, যা হাত মুখ ধুয়ে আয়।
সংসার এভাবেই চলে। অপর্ণারা কিছু চায় না, কিন্তু যখন বিনা চাওয়ায় কিছু পায় তখন সেই সুখের সীমানাটা আকাশের সমান হয়ে যায়। মধ্যবিত্ত এই চার দেওয়ালের মাঝে তিল তিল করে জমা হওয়া ভালোবাসাই অপর্ণার পৃথিবী। তিতলি, ও তিতলি, ওঠ এবার। বেলা কত হলো সে খেয়াল আছে? আজ তোর ইন্টারভিউ আছে না? অপর্ণা জানলার পর্দাগুলো সরিয়ে দিতে তিতলি চোখ কচলাতে কচলাতে উঠে বসলো। উফ মা, আর 5টা মিনিট শুতে দাও না, কাল অনেক রাত করে ঘুমিয়েছি। না রে মা, আর সময় নেই, বাবা বেরোবে, তোকে আবার বাস স্ট্যান্ড অবধি এগিয়ে দেবে বলল। তোদের বাবা মেয়ের জন্য ঘুগনি আর পরোটা করেছি, তাড়াতাড়ি আয়। অপর্ণা চলে এলো খাবার টেবিলে। অবিনাশ বাবু তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছেন। অপর্ণা কাছে গিয়ে তার গায়ের শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, শোনো, তিতলিকে নিয়ে যাবে, একটু সাবধানে গাড়ি চালিও। রাস্তাঘাট যা ভিড় থাকে আজকাল, সে তুমি আমায় না বললেও আমি জানি। তুমি নিজের দিকে একটু তাকাও অপর্ণা। এই যে রান্নাঘরে আগুনের সামনে এতক্ষণ থাকলে, মুখটা কেমন লাল হয়ে গেছে, ফ্যানের নিচে গিয়ে বসো একটু। অবিনাশবাবু গম্ভীর মুখে বললেন। অপর্ণা হাসল, আমার কিছু হয় না গো, এই তো তনয়কে তুলে দিয়ে তারপর বসছি। তনয় বাবা, ওঠ এবার। সকালটা এভাবেই হই হই করে কাটে। তিতলি খেয়ে দিয়ে বেরোনোর সময় বারবার করে দেখছিল তার ব্যাগটা। অপর্ণা আলমারি থেকে একটা ছোট্ট সাদা রুমাল বের করে ওর ব্যাগের চেনে গুজে দিল। এই নে, গরমে ঘামলে কাজে লাগবে, আর জলের বোতলটা পাশে রেখেছি। মা, তুমি কি করে সব বোঝো বলো তো, আমি এটাই খুঁজছিলাম। তিতলি মাকে জড়িয়ে ধরে একটা আলগা চুমু খেলো। সবাই বেরিয়ে যাওয়ার পর ঘরটা হঠাৎ করে নিঝুম হয়ে যায়। অপর্ণা এবার তার নিজের কাজে মন দিল। সারা মাসের বাজারের লিস্টটা করা বাকি, চাল ফুরিয়েছে, ডালটা বাড়ন্ত, মাসের চাল, ডাল, মশলা, তনয়ের প্রিয় বিস্কুট, তিতলির কর্নফ্লেক্স, আরও যা যা লাগে সংসারে সবকিছু লিখল। লিস্টের শেষে নিজের নামটা একবারও এলো না। দুপুরে একলা হাতে বাসন মাজা আর ঘর মোছার ফাঁকে অপর্ণার পিঠের ব্যথাটা চাড়া দিয়ে উঠল। দেওয়ালে হেলান দিয়ে এক মুহূর্তের জন্য বসল সে। পরক্ষণে নজরে এলো তনয়ের ঘরের কোণায় একগাদা ধোয়া কাপড় ডাই হয়ে আছে। ওগুলো ভাঁজ না করলে আবার ছেলেটা চেঁচামেচি করবে। শরীরটাকে টেনে তুলে আবার কাজে লেগে পড়ল সে। বিকেলে হঠাৎ বৃষ্টি নামলো। ঝমঝমিয়ে বৃষ্টিতে আকাশ অন্ধকার হয়ে গেছে। অপর্ণা তাড়াতাড়ি ছাদে গিয়ে মেলা কাপড়গুলো তুলে আনলো। ভিজে শাড়িতেই রান্নাঘরে ঢুকে আদা চা বসালো। অবিনাশবাবুর ফেরার সময় হবে এখন। কলিং বেল বাজতেই দরজা খুলল অপর্ণা। অবিনাশবাবু ভিজে একসা হয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখের হাসিটা বেশ চওড়া। ভিজলে কেন গো, ছাতাটা নাওনি? অপর্ণা ব্যস্ত হয়ে তোয়ালে এগিয়ে দিল। ছাতা ছিল, কিন্তু কাজ হচ্ছিল না। এই দেখো তোমার জন্য কি এনেছি। অবিনাশবাবু ভিজে শার্টের পকেট থেকে একটা ছোট প্লাস্টিকের কৌটো বের করলেন। অপর্ণা অবাক। আবার কিছু এনেছো? কি এটা? খুলে দেখো। কৌটোটা খুলতেই অপর্ণা দেখল তার ভেতরে একটা সুন্দর রূপোর আংটি, মাঝখানে একটা ছোট্ট পাথর বসানো। অপর্ণা বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। কেন আনলে এটা? কত দাম নিয়েছে বলো তো? আমার কি আংটি পরার বয়স আছে? অবিনাশবাবু তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বললেন, তোমার আঙুলগুলো দেখছিলাম, কেমন খসখসে হয়ে গেছে সারাদিন কাজ করে করে। ভাবলাম একটা আংটি থাকলে হয়তো নিজের হাতের দিকে তাকালে একটু ভালো লাগবে। দাম নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার জমানো টাকা থেকে দিয়েছি। অপর্ণা আংটিটা আঙুলে পড়ল, ঠিক খাপে খাপে বসে গেছে। তার মনে পড়ল বিয়ের পর একবার একটা সোনার আংটি সে হারিয়ে ফেলেছিল। তারপর থেকে আর কখনো নিজের জন্য গয়নার কথা ভাবেনি। মা, ও মা, আমি সিলেক্ট হয়ে গেছি। তিতলির চিৎকারে ঘরটা যেন প্রাণ ফিরে পেল। তিতলি আর তনয় দুজনই একসাথে বাড়ি ঢুকেছে। তিতলি সোজা এসে মাকে জড়িয়ে ধরল। তোমার হাতের ঘুগনি খেয়ে গেছি বলেই বোধহয় ভাগ্যটা সহায় ছিল। অবিনাশবাবু হাসি মুখে বললেন, মার শুধু ঘুগনি নয় রে, মার এই ধৈর্যটাই আমাদের সবার ভাগ্য। রাতে খাবার টেবিলে বসে তনয় বলল, মা, তিতলির তো চাকরি হয়ে গেল, এবারই রোববার চলো সবাই মিলে কোথাও খেয়ে আসি। তুমি রান্নাঘর থেকে একদিন ছুটি নাও। অপর্ণা মুচকি হেসে বলল, বাইরে গিয়ে কি হবে, তার চেয়ে বরং বাড়িতেই ভালো মন্দ কিছু করি, তোরা যা ভালোবাসিস। না অপর্ণা,
অবিনাশবাবু বাধা দিলেন, এই রোববার শুধু তোমার পছন্দের জায়গা যাওয়া হবে, তুমি কি খেতে চাও সেটা বলো। অপর্ণা একটুক্ষণ চুপ করে থেকে বলল, আমার কি কোনো আলাদা পছন্দ আছে নাকি? তোমাদের যা ভালো লাগে তাতেই আমার ভালো। আসলে মধ্যবিত্ত পরিবারের এই অপর্ণাদের আলাদা কোনো পছন্দ থাকে না। তাদের ডাল ভাতের স্বাদ মিলে যায় স্বামীর তৃপ্তিতে, আর মাংসের ঝোলের স্বাদ মিশে থাকে ছেলেমেয়ের আবদারে। তবুও আঙুলের এই নতুন আংটিটা যেন আজ অপর্ণাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে শুধু গিন্নি নয়, সেই সংসারের সবচেয়ে মূল্যবান সম্পদ।